আরে ক্যামেরা চালু হয়ে গেছে, তাড়াতাড়ি নড়ে চড়ে এসো, সময় চলে যাচ্ছে তো। ওটো 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 ওটো, বেশি দেরি করলে আমার আবার চাপ বেড়ে যাবে। তারপর আমার সকল প্রিয় বন্ধুরা এবং তাদের দুষ্টু মিষ্টি বোনেরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। না না, লজ্জা পেতে হবে না। যাই হোক, সকাল সকাল সাজুগুজু করে তোমাদের নতুন জায়গায় সন্ধান দেওয়ার জন্য আবারও তড়িঘড়ি বেরিয়ে পড়লাম পরিবারকে বগল দাবায় নিয়ে। কিন্তু মুশকিল হলো এই যে কোথায় যাচ্ছি তা এই মুহূর্তে আমি নিজে জানি না। কি বলছিস তুই? হ্যাঁ, সত্যি বলছি, কারণ আজকের ভ্রমণস্থানের পুরো ক্রেডিট আমাদের হোটেল সাইয়ের অনার কাম আমাদের ড্রাইভার ভাই অজয়ের। তাই তোমরা চাইলে আমাদের মতো ওর হোটেলে থেকে ওর গাড়িতেই সাইট সিন করতে পারো। অজয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। না না, এসব গুরু টুরু বলতে হবে না, সবাই চুপটি করে বসো, কারণ অজয়ের মুখেই শুনলাম আমরা আজকে প্রায় 250 বছরের পুরনো একটি মন্দিরে যাচ্ছি, যেখানকার প্রসাদ ভোগ ভাগ্যে থাকলে জোটে। হ্যাঁ, এটাই বাস্তব, এতে হাঁ করে অবাক হয়ে তাকিয়ে থাকার মতো কিছু হয়নি। যাই হোক, আর কোনো বাজে কথা নয়, মন্দির চত্বরে পৌঁছে গেছি। প্রথমে দর্শনের পালা, তারপর কপালে থাকলে ভোগ প্রসাদ গ্রহণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মন্দিরের লোকেশনটা বলে দিই। কাটরা থেকে এর দূরত্ব 35 কিলোমিটার, সময় লাগে গাড়িতে 1 ঘন্টা 4 মিনিট। জম্মু কাশ্মীরের রিয়াসি অঞ্চলের বিড্ডা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এই বিড্ডা বাবার নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে বিড্ডা। এই বিড্ডা বাবার আসল নাম হলো শ্রী শ্রী বাবা বালক সিদ্ধ মহারাজ। আর এই মন্দির ঘিরে রয়েছে একটি বেদনাদায়ক রোমহর্ষক ঐতিহাসিক কাহিনী। তবে সেই ঐতিহাসিক কাহিনী সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো। এবং এই বিড্ডা বাবা ওরফে বাবা বালক সিদ্ধ মহারাজ, উনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। এই হলো বাবা বিড্ডাজির মূর্তি এবং বেদি। তোমাদের যদি কোনো মনোকামনা থেকে থাকে তাহলে বাবা বিড্ডাজিকে স্মরণ করে মনোকামনা চেয়ে নাও, আশা করছি সফল হবে। বাবা বিড্ডাজির মূর্তি ছাড়াও এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে এবং ওনার বাহন নন্দী মহারাজেরও মূর্তি রয়েছে। মন্দিরের ভিতরের অংশ এত সুন্দর করে সাজানো, যেটা বাইরে থেকে দেখলে একটুও বোঝা যায় না। তার জন্য কিন্তু ভেতরে আসতেই হবে। তো এটাই ছিল আজকের দর্শনীয় স্থান, বিড্ডা বাবা মন্দির। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। এইবার আমরা চলে যাব লঙ্গরখানার দিকে, কারণ আমাদের কপালে আজকে আছে ভোগ প্রসাদ গ্রহণ। মন্দিরের লঙ্গরখানার একজন সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারলাম যে এখানে ম্যাক্সিমাম সময় সপ্তাহে একদিন শুক্রবার মানে ফ্রাইডেতে ভান্ডারা দেওয়া হয়। মাঝে মধ্যে মন্দিরের লঙ্গরখানায় সপ্তাহে 3 দিনও ভান্ডারা দেওয়া হয়, সোম বুধ শুক্র। প্রসাদের স্বাদ এত অপূর্ব, এত সুন্দর যে আমার অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা মনে পড়ে গেল। এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে প্রাইভেট গাড়ি কিংবা অটো বুক করে আসতে হবে। অটো বুক করে এলে মোটামুটি 1000 থেকে 1200 টাকা পড়বে, আর প্রাইভেট গাড়িতে মিনিমাম 1500 টাকা পড়বে। কেমন?